আপনি যখন বোর্ড থেকে অ্যাডভান্স মার্কশিট বা সাময়িক সনদ উত্তোলন করতে যাবেন, সেই ক্ষেত্রে আপনাকে ব্যাংক ড্রাফট বা ফি জমা দিতে হবে। সেই ক্ষেত্রে আপনি কিভাবে এই স্লিপটা পূরণ করবেন সেটা এখন দেখাচ্ছি। যেদিন আপনি ব্যাংকে টাকাটা জমা দিবেন সেই দিনের তারিখটা আপনি এখানে লিখবেন। লিখে এখানে আপনার নামটা লিখবেন, তারপর রোল নাম্বার, আপনার প্রতিষ্ঠানের কোড, এই যে আপনার রেজিস্ট্রেশন এবং আপনার মোবাইল নাম্বার লিখে আপনি সাময়িক সনদ উত্তোলন করতে হলে এখানে টিকমার্ক তারা দিয়ে দিবে অথবা আপনি দিয়ে দিবেন। সাময়িক সনদ উত্তোলন মনে করলাম ৮০০ টাকা। এখানে ৮০০ টাকা লিখবেন। লিখে আপনি নিচে গিয়ে এখানে মোটের জায়গায় এখানে লিখবেন ৮০০। তাইলে এখানে কোথায় লিখবেন? ৮০০ টাকা মাত্র। আর এই পোর্শন গুলোতে কোনো কিছু লেখার প্রয়োজন নেই। এইভাবে এই যে ফর্মটা আপনি ফিল আপ করেছেন, এটা ৪টা পোর্শন দেওয়া থাকবে এই এক পেজের মধ্যে। তো ৪টা পোর্শন আপনাকে ফিল আপ করতে হবে। ৪টা পোর্শন ফিল আপ করে আপনি ব্যাংকে চলে যাবেন। যাওয়ার পর আপনি ব্যাংকের ৪ নাম্বার কাউন্টারে যাবেন। ৪ নাম্বার কাউন্টারে এখানে নগদ টাকা জমা নিবে। সেখান থেকে আপনি টাকা জমা দেওয়ার পরপরই সরাসরি আবার যেখান থেকে আপনি স্লিপ নিয়েছিলেন সেই জায়গায় আপনি এই স্লিপটা জমা দিবেন। আপনাকে ২ কপি দেওয়া হবে। ২ কপি আপনি এখানে জমা দিবেন। দেওয়ার পরে ওখানে কি করবে? আপনার ১ কপি ছিঁড়ে রাখবে এবং ১ কপি আপনাকে দিবে। সেটা রুম নাম্বার ১০১। তো ১০১ নাম্বার রুম থেকে আপনাকে স্লিপ দিবে, আবার ১০১ নাম্বারে আপনি জমা দিবেন। তখন ১ কপি আপনাকে দিবে এবং বলে দিবে যে বিকালে আসলে কয়টার দিকে আসবেন সেটা তারা বলে দিবে। তখন গেলেই আপনি আপনার সাময়িক সনদটা পেয়ে যাবেন। আপনাকে তারা নাম ধরে ডাকবে, ডেকে স্লিপটা আপনি যেটা পেয়েছেন সেটা জমা দিবেন। আর আপনি আপনার সাময়িক সনদটা পেয়ে যাবেন। তো চেষ্টা করবেন অবশ্যই তারা সম্ভবত ১১টা বা ১২টার আগে যারা পেমেন্টটা করে শুধুমাত্র তারাই ওইদিন সাময়িক সনদটা পায়। নতুবা তাদের সিস্টেম হচ্ছে ৩ কার্যদিবস বা ৭ কার্যদিবসে আপনি পাওয়ার কথা। তো এই ছিল আপনাদের প্রসেসটা, জেনে রাখেন, কাজে লাগতে পারে।